টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, সেটার নাম হচ্ছে ধাপে ধাপে হিসাব করি। এবার এই চ্যাপ্টারে আমরা সাধারণত সরল অঙ্কগুলো করব, সরলে অঙ্কগুলো করব। এবার সরল করতে গেলে তার কয়েকটা আগে নিয়ম মনে রাখতে হবে। সেই নিয়মগুলো আমি কিন্তু আজকে একটা সরল করতে গেলে বদমাস নিয়মটা মেনে চলে। অর্থাৎ মানে বি দিয়ে কি হচ্ছে দেখো, এই বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট বাংলায় কি বলছে, বন্ধনী। এবার বন্ধনী আসলে এখানে চার রকমই বলা উচিত, কারণ রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। আমরা সাধারণত তিন প্রকারই বলি, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কিন্তু রেখা বন্ধনীকে ধরতে হবে। রেখা বন্ধনী কিরকম হচ্ছে, মানে কোনো সংখ্যার উপরে থাকবে, ধরো 5+7 আছে, তার উপরে যেটা এরকম দাগ থাকবে, এই দাগটাকে বলেছে কি রেখা বন্ধনী। আর আমরা প্রথম বন্ধনী চিনি, প্রথম বন্ধনী হচ্ছে এভাবে করে, দ্বিতীয় বন্ধনী এভাবে, তৃতীয় বন্ধনী এটা। এবার ও এর অর্থ কি, ও এর অর্থ হচ্ছে অফ, ইংলিশে বলে অফ, বাংলা বলেছে কি এর। এটা সরলে কোথায় থাকবে, কি করে চিনবো, দেখো চেনা উপায় হচ্ছে কোন সংখ্যা বা বন্ধনীর কোন সংখ্যা আর বন্ধনীর মাঝখানে কোন রকম যদি চিহ্ন না থাকে, তাহলে ভেবে নিবা সেখানে কি আছে, এর আছে। আর এর মানে কি, আমরা গুণ করব। এবার ডি এর অর্থ হচ্ছে কি ডিভিশন বা ভাগ, এম এর অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, আর এ অর্থ হচ্ছে কি অ্যাডিশন বা যোগ, আর এস দিয়ে হচ্ছে কি সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে সব থেকে আগে কাজ করতে হবে তোমাকে বন্ধনী কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এর যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন যদি বন্ধনী বা এর না থাকে কোনো ভাগে সরলে, তাহলে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এই নিয়মটা ফলো করে কিন্তু আমাদের সরল অঙ্কগুলো করতে হবে। এরপরে কয়েকটা আমরা উদাহরণের অঙ্কগুলো কিন্তু করে নেব। সরল করি, দেখো পেজ নাম্বার হচ্ছে কত, 137 পাতার কয়েকটি আমরা উদাহরণ কিন্তু পরপর করে নেব। 1 নম্বর যেটা আছে 8 বিয়োগ তৃতীয় বন্ধনী, দেখো 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 3 বিয়োগ 2 বিয়োগ 1, দেখো তাহলে এইটা সরল যেটা অঙ্ক আছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে তৃতীয় বন্ধনী দিয়ে লাস্টে বিয়োগ 2 আছে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা খাতায় অঙ্কগুলো পরপর করে নিব। তাহলে আমাদের এখানে দেখো তিনটায় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তাহলে সব থেকে আগে যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে যেটা কাজ করতে হবে সেটা কাজ করব, বাকিগুলো কোনো কিছু করব না, যেমন আছে তেমনই কিন্তু বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে প্রথম বন্ধনী দেখো 8 রেখে দিব, 5 রেখে দিব, এগুলো রেখে দিব। এখানে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, 2 থেকে 1 বাদ দিতে বলেছে। তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই কত হবে, 1। তাহলে বাকিগুলো যেমন আছে তেমন রেখে দিলাম। এবার প্রথম বন্ধনীর কাজ যখন হয়ে গেল, তো দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে 8 রেখে দিলাম, এখানে তৃতীয় বন্ধনী রেখে দিলাম, দিয়ে 3 থেকে 1 বাদ দাও, কত আসবে, 2 আসবে। তাহলে এখানে দেখো 8 আছে, বিয়োগ 3 বিয়োগ 2 আছে। তাহলে এবার যোগ বিয়োগে যখন সরল চলে আসবে, তখন আমরা বন্ধনী হেল্প নিব। এবার যেগুলো যোগ চিহ্ন আছে সেগুলো হচ্ছে বাম দিকে থাকবে, আর যারা বিয়োগ চিহ্ন আছে তারা ডান দিকে থাকবে বন্ধনীর মধ্যে। এবার 8 এর আগে দেখো কোনো চিহ্ন নেই, যোগ চিহ্ন আছে, কিন্তু একটাই সংখ্যা যোগ চিহ্ন, তাই আমরা বন্ধনী ব্যবহার করব না। এবার 3 আর 2 দেখো একটা বন্ধনীর মধ্যে রেখে দিলাম। এবার 8 বিয়োগ এই দুটো যোগ করলাম, যোগ করলে কত হচ্ছে, 5। এবার 8 থেকে 5 বাদ দিব, দিয়ে কত আসবে, 3। তার সরলফল কত হচ্ছে, 3। এইভাবে কিন্তু সরল করতে হয়। লিখবো অতএব সরলফল সমান কত, 3। অতএব সরলফল সমান কত, 3। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা সেম, এটা আসে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দিয়ে এইটা সরল কিন্তু আসে। এবার এই দ্বিতীয়টা দেখো 3টা বন্ধনী আছে, তাহলে আমার সব থেকে আগে কাজ হবে প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনী কোথায় আছে খুঁজে বের করা, এইখানে আছে। বাকিগুলো কি করবো, কোনো কিছু কাজ করবো না, রেখে দিব। এবার প্রথম বন্ধনীর মধ্যে কি বলছে কি 4 থেকে 1 বাদ দিতে বলছে, তাহলে আমরা 4 থেকে 1 বাদ দিব, কত হবে, 3। এবার এখানে বন্ধনী দেখো, আর এখানে একটা 12 সংখ্যা আছে, এর মাঝখানে দেখো কোনো রকম চিহ্ন নাই। তাহলে যদি কোনো রকম চিহ্ন না থাকে, তাহলে ভেবে নিবে ওখানে কি আছে, এর আছে। তাহলে আমরা লিখে দিলাম 3 এর এখানে কত, 12 যোগ 6। তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ দিয়ে ভাগ 7 রেখে দিলাম, এটা রেখে দিলাম, যা আছে ওগুলো রেখে দিলাম।
এবার কাজ হবে কি, এখান দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো দুটো চিহ্ন আছে, একটা এর আছে একটা যোগ চিহ্ন আছে। তাহলে আমাদের এর কাজ হবে, এর মানে কি গুণ করতে হবে। তো 3 বারং কত হবে 36, লিখে দিলাম যোগ, এবার 6। এবার বাকিগুলো দেখো বসিয়ে দিলাম। এবার এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি যোগ করতে হবে, 36 আর 6 যোগ করলাম। 36 আর যদি 6 যোগ করি তাহলে কত হচ্ছে 42। তাহলে 42 লিখে দিলাম, ভাগ কত 7। এবার তৃতীয় বন্ধনী ক্লোজ, ভাগ 3। এবার 42কে 7 দিয়ে ভাগ করো, মানে 7-এর নামতে পড়বো 42 আসবে। তাহলে 7-একে 7, 7 দিয়ে 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42। তো 7 6 কত 42, 6 পেলাম, 6 ভাগ 3। এবার 3 আনতে পড়বো 6 আসবে, 3 1 3, 3 দিয়ে 6, তাহলে 2 পেলাম, মানে এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে এইভাবে কিন্তু দ্বিতীয় নম্বর সরলটা হয়ে গেল। তাহলে অতএব সরল ফল সমান, অতএব সরল ফল সমান কত 2। এবার তৃতীয়টা দেখো, তৃতীয়টা সেম একই রকমই আছে। তৃতীয়টা কি আছে, 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ 1 যোগ 4 ভাগ 2, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, আর তৃতীয় বন্ধনী দিয়ে বন্ধ করে দিয়েছে। তাহলে এই অঙ্কটা দেখো কেমন করে করবো। এখানে আগে খুঁজে বের করতে হবে প্রথম বন্ধনী কোথায় আছে, একদম শেষের দিকে আছে। তাহলে শেষের দিকে প্রথম বন্ধনীর মধ্যে আবার দেখো দুটো চিহ্ন আছে, একটা যোগ চিহ্ন একটা ভাগ চিহ্ন। তাহলে কার কাজ হবে আগে, ভাগের কাজ হবে। তাহলে আমরা এটা দেখে বাম দিকে যেগুলো আছে সেগুলো দেখে লিখে দেবো 6 ভাগ, এগুলো যা আছে 1 4, এগুলো যা আছে রেখে দিলাম। এবার এখানে দেখো যোগ আর ভাগ আছে, ভাগের কাজ করতে হবে। তাহলে 2 এর নামতে পড়ে 4 আসবে। তো 2 1 কে 2, 2 দিয়ে কত 4, 2 পেলাম ভাগ করে। তাহলে এখানে লিখব কত 2। তাহলে 1 যোগ 2। দেখো তোমার প্রথম বন্ধনী যেহেতু কাজ শেষ হচ্ছে না, সেহেতু তুমি বন্ধনী তুলে দিতে পারবে না। তাহলে 1 যোগ 2 রেখে দিলাম। এবার কি করব, কি প্রথম বন্ধনী দেখো এইটুকু আছে, বাকিগুলো কি করব দেখে দেখে আবার লিখে দিব। 6 6 রেখে দিলাম, ভাগ ভাগ রেখে দিলাম, এখানে দেখো পুরোটা বসিয়ে দিলাম। তো এইখানে এইটুকু আমরা কি করব, যোগ করে নিব। 1 আর 2 যোগ করলে কত হচ্ছে 3। এবার 6 ভাগ 1 যোগ 4 ভাগ, এটা দেখো এখানে এবার এটা যোগ করলে কত 3 আসলো। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো যোগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে। আবার আগের মতন কি কাজ হবে, ভাগের কাজ হবে, তারপরে যোগের কাজ হবে। এবার এখানে 4 নম্বর লাইন দেখো 6 ভাগ 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী। এবার এইটুকু যদি ভাগ করি, যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে উত্তরটা কত আসবে, 1 আসবে। তাহলে এখানে 1 যোগ 1, এটা হলো 1। এবার এই দুটোকে আমরা কি করব, যোগ করে নেব। দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি যোগ করে নেব, তো বাকিগুলোকে দেখে দেখে লিখে দেব। 6 ভাগ, তারপরে 1 যোগ 4 ভাগ, এটা দেখো 1 আর 1 যোগ করলে কত 2। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে দেখো দুটো চিহ্ন হলো, একটা যোগ চিহ্ন একটা ভাগ চিহ্ন। তাহলে আমরা যোগ চিহ্ন আর ভাগ চিহ্নের মধ্যে কার কাজ করবো, আগে ভাগের কাজ করব। 2 এর নামতে পড়ে 4 আসবে, 2 2 কত 4 আসবে, তো 2 আসলো। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে কি যোগ আছে, তাহলে 6 ভাগ এটা যোগ যোগ করলে তো 3, আর 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। তাহলে অতএব সরল ফল সমান, অতএব সরল ফল সমান কত 3। এরপরে 4 নম্বরটা দেখো কি আছে, 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ 3 যোগ 2 বিয়োগ 1, এটা প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী দিয়ে বন্ধ করে দিয়েছে। তাহলে এটা যদি সরল করি, তাহলে এটা দেখো কোশ্চেন তুলে নিলাম। এবার প্রথম বন্ধনীর মধ্যে আমাদের কাজ করতে হবে। প্রথম বন্ধনী দেখো এইটুকু দেখো লক্ষ্য করে, কি 3 যোগ 2 বিয়োগ 1, মানে কি যোগ চিহ্ন আছে আর বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি জানো, আগে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ। তাহলে এগুলো বাকি দেখে দেখে লিখে দিব, লেখার পর এখানে কি করব 3 আর 2 কোনগুলোর সঙ্গে যোগ করবা, যেগুলো সংখ্যার আগে তোমার যোগ চিহ্ন আছে সেগুলোকেই যোগ করতে হবে। 3 এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি যোগ চিহ্ন আছে। 2 এর আগে কি আছে, যোগ চিহ্ন আছে। 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5। 1 এর আগে দেখো বিয়োগ আছে, তাই জন্য যোগ করলাম না। এবার আমাদের যখন যোগের কাজ হয়ে গেল তখন বিয়োগের কাজ করতে হবে। তো বাকি দেখে দেখে লিখে দিব, আর এইটুকু বিয়োগ করব। এইটুকু বিয়োগ করলে দেখো 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে 8 বিয়োগ 4 দাঁড়ালো। এবার দ্বিতীয় বন্ধনী যদি কাজ করি, 8 থেকে 4 বাদ দিই তাহলে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এখানে 7 ভাগ 3 যোগ 4। এবার এইটুকু যদি যোগ করি তৃতীয় বন্ধনীর মধ্যে, তাহলে কি 7 ভাগ 7 হয়ে গেল। এবার 7কে 7 দিয়ে ভাগ, মানে কি হতে হবে 1 হবে। একটু আগে বললাম কি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফলটা কত হবে 1 হবে। তাহলে অতএব সরল ফল সমান, সরল ফল
সমান কত 1। তাহলে বুঝতে পেরেছো। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বরটা সেম একই রকমই আছে, কি 210 বিয়োগ 8 ভাগ এরকম করে দেখো অঙ্কটা আছে সেম আগের মতনই অঙ্ক। এখানে আগে প্রথম বন্ধনী যদি কাজ করতে চাও তো দুটো চিহ্ন আছে, একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন। তাহলে আগে যোগে কাজ করতে হবে, তো যে সংখ্যার আগে যোগ চিহ্ন আছে তাদেরকেই যোগ করতে হবে, বাকিগুলো কিন্তু যোগ করতে হবে দরকার নেই। তাহলে 6 আর 4, এদের দুটোর আগে কি যোগ চিহ্ন আছে, যোগ করলে কত হবে 10 বিয়োগ 7। এবার 10 থেকে 7 বাদ দাও, কত হচ্ছে 3। তা বাকিগুলো কোনো কিছু করিনি, রেখে দিয়েছি। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো 7 থেকে 3 কি করতে হবে, বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে 4। তাহলে 210 বিয়োগ 8 ভাগ 4। এবার 210 বিয়োগ এটা যদি ভাগ করি তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে। এবার 210 থেকে 2 যদি বাদ দেওয়া হয় তাহলে কত আসবে 208। তাহলে লিখব অতএব সরল ফল সমান কত 208। তাহলে অতএব সরল ফল সমান কত 208। তাহলে এইভাবে কিন্তু 137 পাতার অঙ্কগুলি কিন্তু হয়ে গেল। এরপরে আমরা যাব, এরপরে 138 পাতার এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তোমাদের কিন্তু বইয়ে করে দেওয়া আছে, তোমরা নিজে থেকে এটা বুঝে নিবা। এখানে দেখো রেখা বন্ধনী আছে, তাহলে এর আগে সব থেকে কাজ হবে আগে কি রেখা বন্ধনী। তাহলে 1 থেকে 1 কি করতে বলেছে, বাদ দিতে বলেছে, বাদ দিলে কত হবে 16 দিয়ে এবার প্রথম বন্ধনী কাজ করবা, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করবা, তৃতীয় বন্ধনী কাজ করবা, তারপর লাস্টে এর কাজ করবা, দিয়ে তোমাদের এটা অঙ্ক কিন্তু হয়ে যাবে। কত হবে উত্তর 112 হবে। এটা প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রচুর বার আসে, প্রশ্নবিচিত্রা বলো যে কোনো জায়গায় বলো কিন্তু প্রচুর জায়গায় আসে এটা। এরপরে দেখো 139 পেজে, এবার এখানে যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কের মধ্যে প্রথম বন্ধনীর কি কাজ করতে হবে। তাহলে 6 থেকে যদি 3 বাদ দেওয়া হয় 3, আর এখানে 6 থেকে 3 বাদ দিলে 3। এবার এখানে 4 আর বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি হবে এর ভাষাটা বসবে। তাহলে এবার এই দ্বিতীয় নম্বর লাইনে দেখো এর আছে, ভাগ আছে, বিয়োগ আছে, তাহলে সব থেকে আগে কাজ হবে এর। তাহলে এর কাজ করেছে, এখানে দেখো 12 এসছে, 3 4 কত, এর মানে কি গুণ করে 12 এসছে। এবার ভাগের কাজ করেছে, ভাগের কাজ করলে কত 6 আর 3, দেখো এটা এসছে, এবার ক্যালকুলেশন গুণ করেছে 6 3 18 আর 2 বিয়োগ দিয়ে কত এসছে 16। তাহলে এরকম করে আমাদের 1 আর 2 নম্বরটা অঙ্ক করব। তাহলে 1 নম্বরটা দেখো, এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ করে নিব। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত 2, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2। এবার এখানে এর আসবে, এখানে এর আসলো, এবার এর কাজটা করব। তাহলে এখানে এর মানকে 4 দিয়ে কত হবে 8, বাকিগুলো লিখে দিব। এবার এখানে যদি ভাগ করি 4 আনতে যদি পড়ি তো 4 8 এ 32 আসবে, 8 লিখলাম। এখানে 8 4 এ 32 আসবে, 4 আসবে, 8 দিয়ে 2 দিয়ে গুণ করলে 16, 16 দিয়ে 4 বিয়োগ করলে কত 12 আসবে। তাহলে এইভাবে করে আসবে। এবার 2 নম্বরটা দেখো একই রকমই আছে। তাহলে আগে প্রথম বন্ধনী কাজ করব, প্রথম বন্ধনী কাজ করলে 4 থেকে 2 বাদ দিলে কত 2, এখানে 4 থেকে 2 বাদ দিলে কত 2, কিন্তু এখানে এর আসবে না, এর যদি কাজ করা যায় 10 দিয়ে কত 20, ভাগ করো 100 কে 10 দিয়ে ভাগ করলে 10 আসবে, আর এখানে 100 কে 20 দিয়ে ভাগ করলে কত আসবে 5 আসবে। এবার এটা যদি গুণ করি 10 দিয়ে কত 20, 20 বিয়োগ 5, এবার 20 দিয়ে 5 বিয়োগ করলে কত হবে 15। এরপরে নিচের অঙ্কগুলো দেখো, এখানে প্রায় 11টা অঙ্ক আছে, আমরা পরপর অঙ্কগুলো কিন্তু খাতায় করে নিব। 1 নম্বরটা দেখো, 1 নম্বরটা কি হবে, 1 নম্বরটা দেখো এখানে প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আছে, যোগ আছে, তাহলে আগে ভাগের কাজ করলে 4 আসবে এখানে, এখানে দেখো ভাগে যদি কাজ করে 1 আসবে, তাহলে এখানে যদি প্রথম বন্ধনীর কাজ করতে 6 যোগ করলে 6, এর বসে গেল, দেখো কোনো দুটো বন্ধনীর মাঝখানে কোনো কিছু চিহ্ন নেই, তাহলে মানে কি আছে এর আছে। এবার এখানে দেখো 8 হলো, দিয়ে যোগ 2 আকারে লিখলাম। এবার 6 এর এটা যোগ করলে কত 10, 6 এর 10 মানে কি 6 গুণ 10 মানে কত 400, 6 10 60। তাহলে এভাবে কিন্তু করে গুণ করলে হয়ে যাবে। এরপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কোনো বন্ধনী নেই, তাহলে খুব ইজি হয়ে যাবে। আগে ভাগের কাজ করবা, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এবার যদি আমরা ভাগের কাজ করি তাহলে 6 নামটা যদি পড়ি তাহলে 5 6 30 5 পেলাম, বাকিগুলো রেখে দাও। এবার এখানে যদি ভাগ করি 2 এর নামটা যদি পড়ি 12 আসবে কত 6, 6 লিখলাম। এবার এখানে আমরা গুণের কাজ করব, 5 দিয়ে কত 10, 3 দিয়ে কত 6, আর এটা 6 আগে থেকে আছে, তাহলে যোগ চিহ্নগুলোকে বাম দিকে রাখবো, বিয়োগ চিহ্নকে ডান দিকে পাঠাবো। তাহলে 10 আর 6 যোগ করলে বন্ধনী বাম দিকে রাখলাম, আর এটা 6টা বিয়োগ আছে তাই এখানে ডান দিকে রাখলাম। এই দুটো যোগ করলে কত হচ্ছে 16 বিয়োগ 6, দিয়ে সমান 16 থেকে যদি 6 বিয়োগ করলে কত হবে 10 হবে। এরপরে 3 নম্বর অঙ্কটা, এটা প্রচুর অঙ্ক পরীক্ষা আসে, এটা খুব ভালো।
3 নম্বরটা দেখো, এখানে আগে প্রথম বন্ধনী কাজ করব। প্রথম বন্ধনী কোথায় আছে? এখানে 70 ভাগ 14, এবার 14 নামতে পরে 14 5 70, ওখানে 5 আসবে, বাকি দেখে লিখলাম। এবার প্রথম বন্ধনীর মধ্যে দেখো এখানে আছে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন, আগে কাজ হবে যোগের কাজ, তাহলে 90 আর 5 যোগ করলে 95 বিয়োগ 64। এবার দ্বিতীয় বন্ধনী যদি কাজ করে 31 আসবে। এবার এখানে একটা জিনিস দেখো, তৃতীয় বন্ধনীর মধ্যে আছে বিয়োগ গুণ। তুমি যদি গুণ করো তাহলে 31কে যদি 14 দিয়ে গুণ করো তো অনেক বড় সংখ্যা পাবা। এবার 36 ওটা থেকে ছোট আসে, এবার 36 থেকে ওটা যদি গুণ করে যদি বিয়োগ করো, কিন্তু সেটা বিয়োগটা মানে বিয়োগ করা যাবে না। যেহেতু তোমরা ক্লাস 4 এ শিখেছো, তো এই ক্লাস 5 এ আছো, তাহলে এটা বিয়োগ করা যাবে না। তাহলে এখানে আমরা কি করব? গুণ না করে এখানে আমরা বিয়োগ করে নেব। 36 থেকে 31 বাদ দিলে কত আছে? 5। এবার এটা যদি গুণ করি তাহলে কত? 70, 720 থেকে 70 বাদ দিলে 650। এবার 4 নম্বরটা দেখো কত আছে? এখানে আছে 18 ভাগ 9 যোগ 2, এখানে এটা দেখো, আর এখানে আমাদের ভাগে কাজ করলে কত? 2 আসবে, এখানে বাকিগুলো লিখে দাও। এখানে দেখো ভাগে ভাগ যাচ্ছে না, এখানে 7 এর নামতে পড়লে 2 আসবে না, তাহলে আমরা কি করবো? যদি ভাগ যদি না যায় তাহলে গুণ করে নেব। 14 দিয়ে কত? 28 ভাগ 7। এবার এখানে যোগ করলে কত? 4 এর এটা কত আসবে? 7 এর নামতে পড়লে 4 7 28 যোগ 2, 4 এর যোগ করলে কত? 6, গুণ করলে কত? 24। এবার 6 নম্বরটা দেখো, তার আগে 5 নম্বরটা তোমাদের বইয়ে কিন্তু করা আছে, বই তোমরা দেখে নিতে পারো। এবার 6 নম্বরটা দেখো, এখানে 4 এর নামতে পড়লে কিন্তু 3 ভাগ করা যাবে না, তার জন্য কি করবো? আমরা এখানে গুণ করবো। 112 কে যদি 3 দিয়ে গুণ করি 336 ভাগ 4 ভাগ 2, এবার বসিয়ে দিলাম। এবার ভাগে যদি কাজ করি তাহলে 336 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত আসবে? 84 ভাগ, এখানে 25 কে যদি 5 দিয়ে ভাগ করা হয় কত আসবে? 5। এবার 84 কে 2 দিয়ে ভাগ করলে কত? 42 গুণ 5, এবং এটা গুণ করলে কত? 210। এরপরে 7 নম্বর অঙ্কটা দেখো, এটা আছে, এখানে এই ভাগটা আমরা কাজ করবো, আগে প্রথম ভাগে কাজ করব। তাহলে এটা যদি ভাগ করে কত? 2 আসবে, এখানে ভাগ 2 থেকে গেল, বাকিগুলো রেখে দাও। এবার কি করব? এখানে এইটা ভাগ যদি করি তাহলে 1 আসবে, এবার ধারাবাহিক যদি গুণ করি তাহলে গুণ করলে কত আসবে? 18 আসবে। এবার 8 নম্বরটা, 8 নম্বরটা দেখো কোশ্চেন এটা আছে, আগে প্রথম বন্ধনীর কাজ করে দেবো। তো প্রথম বন্ধনীর দেখো অনেক কিছু আছে, গুণ আছে, ভাগ আছে, ভাগ আছে। তো আমাদের এখানে দেখো ভাগ মানে এইটা যদি ভাগ করি, 8 এর নামটা যদি পড়ো তো 4 জীবন আসবে না, তাহলে আমাকে কি করতে হবে? গুণ করে নিতে হবে সবটা। তো আমরা তো একবারে গুণ করতে পারি না, আস্তে আস্তে ধারাবাহিকভাবে গুণ করব। তাহলে প্রথম দুটো গুণ করলে কত? 36 গুণ 4, এটা দেখো। এবার 36 কে 4 দিয়ে গুণ করলে কত? 144 ভাগ 8 ভাগ 3। এবার এখানে ভাগ করা যাচ্ছিল বলে আমরা ভাগ করে নিয়েছি 1 2 গুণ। এবার এখানে গুণ করে কত? 2 আসলো। এবার 144 কে 8 দিয়ে যদি ভাগ করি 18 আসবে, ভাগ 3। এবার 18 3 6 কত? 18, 6 পেলাম আর যোগ 2 দিয়ে কত হচ্ছে? 8। এভাবে করা যায়। এবার 9 নম্বরটা, 9 নম্বর তোমরা নিজেই করতে পারবে। দেখো 16 কে 4 দিয়ে ভাগ করলে 4, আর এখানে ভাগ করা যাচ্ছে না। এবার দেখো আমরা কি করব? এটা গুণ করে নেব, তাহলে গুণ করলে কত? 8 ভাগ 4 দিয়ে এখানে যদি 4 দিয়ে ভাগ করি তো 2 আসবে, 2 গুণ 3 মানে কত? 6 আসবে। এবার 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বরটা প্রচুর ভালো অঙ্ক, পরীক্ষায় আসে। তো এখানে প্রথমে যদি কাজ করা হয় তাহলে এখানে কোনো কিছু চিহ্ন নেই, মানে কি এর আছে, সবটাতে এর থাকলো। এবার এখানে গুণ করলাম, গুণ করলে কত? 12, এখানে গুণ করলে কত? 60। এখানে দেখো ধারাবাহিক গুণ, আগে এর কাজ করো, 5 8 কত? 40, 6 গুণ 40। এবার এটা যদি গুণ করে তো কত? 240 আসবে। এবার যেগুলো যোগ চিহ্ন আছে সেগুলোকে বাম দিকে রাখো, বিয়োগগুলোকে ডান দিকে রাখো। একটাই বিয়োগ আছে তার জন্য কোনো বন্ধনী কোনো ইউজ করলাম না। তাহলে 12 আর 240 যোগ করলাম, দিয়ে যোগ করলে 252 বিয়োগ 60। এবার 252 থেকে 60 যদি বিয়োগ করা হয় তাহলে 192 আসবে। 100 কত? 92। এবার 11 নম্বর অঙ্কটা দেখো, তার আগে প্রথম বন্ধনী যদি কাজ করো তো কত? এখানে 3 আসবে, 10 থেকে 3 বিয়োগ করলে 7। এবার এখানে এর আসছে, এর কাজটা করো 21, 5 আর 21 যোগ করলে কত? 26। এবার এখানে গুণ আছে আর বিয়োগ আছে, তো গুণের কাজ করো, 10 6 60, আর এখানে 26 বিয়োগ করলে কত হবে? 34 হবে। এরপরে বলছে 13 নম্বর, কোনটি ঠিক কোনটি ভুল? তাহলে কোনটা ঠিক দেখো, আমরা এই যে বাম পক্ষের ডান পক্ষ, বাম পক্ষে যদি গুণ করি 3 9 কত? 27, আর ডান পক্ষে যদি গুণ করি 9 3 কত? 27। তো দুটো সমান পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি? ঠিক। আর এখানে দেখো এটা যদি 9 নামতে পড়ে 3 জীবনে পাবো না, আর 3 নামতে পড়ে কিন্তু 9 ভাগ করলে যায়, তাহলে কত আসবে? 3 আসবে। এদিকটা ডান দিকটা 3 আসছে, আর এদিকটা কিন্তু ভাগ করা যাচ্ছে না, তাহলে এইখানে আসবে যদি ভগ্নাংশ আকারে লিখো 3/9, মানে কি কাটাকাটি করলে 1/3 আসবে। এটা 1/3 বাম দিকে, এদিকে ডান দিকে আছে 3, তাহলে এটা দুই দিকে সমান হচ্ছে না, তাই জন্য এটা কি হচ্ছে? ভুল।